হ্যালো ভিউয়ার্স, আমি আরও একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি করে দেখাবো পাস্তা করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। একটা আলু আমি টুমটুম করে কেটে রেখে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি টুমটুম করে কেটে রেখে দিয়েছি। আর পাশে 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। নুন রয়েছে স্বাদ মতো দিতে হবে। একটা ডিম আমি ফাটিয়ে রেখেছি। এখানে ম্যাগি মশলা রয়েছে, এই পাস্তার মধ্যে আমি ম্যাগি মশলাটা দেব। আর এখানে সাদা তেল রয়েছে, রান্নাটা আমি সাদা তেলই। কড়াই বসিয়ে আমি জল গরম করে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন। আমি একটু নেড়ে দেব। নেড়ে আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। দু মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি জল থেকে ছেঁকে নেব। আমি জলটা ফেলে দিয়েছি, গরম জলে ফেলে আমি ঠান্ডা জলটা ধুয়ে দিয়েছি। কড়াই বসে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। আমি ডিমটা ভুজিয়া বানিয়ে নেব। প্রথমে এই ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। ডিমটাকে একটু ফেটে নেব। আমি একটা ভুজিয়া বানিয়ে নেব। ডিমটাকে এখন দিয়ে দিচ্ছি। চুলো রসটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রান্নাটা আমি করছি। উঠিয়ে নিচ্ছি বাটির মধ্যে। ডিম বাটার কড়াইয়ের মধ্যে আমি পাস্তা বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিচ্ছি। তাতে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কাটা সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ নুন। একটু ভাজা ভাজা করে নেব। এই পাস্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের তো খুবই প্রিয়। বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, বিকেলে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। খেতে কিন্তু খুবই অসাধারণ। 2 মিনিট আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে পাস্তাটা রেখেছি সেদ্ধ করে সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন। আমি সব মিলিয়ে 1/2 টিস্পুন আমি নুন দিয়েছি। আমি সামান্য পরিমাণ একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে রাখবো। 3 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা ডিমের যে ভুজিয়া বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আরো 2 মিনিটের মতো রান্নাটা করব। 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। হয়ে গেল পাস্তা। এখন গরম গরম আমি পরিবেশন করব। ঝটপট আপনিও রান্না করে ফেলুন। আমাদের পরবর্তী রান্নার রেসিপিটি হচ্ছে কাজলি মাছের ঝোল। আমাদের রান্নার রেসিপিটি দেখার জন্য সবার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। নমস্কার।